হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল টু ইন্দ্রানিজ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লাউয়ের খোসা ভাজার রেসিপি। আমরা বেশিরভাগ সময় যখন লাউ খাই তখন লাউয়ের খোসাটাকে ফেলে দেওয়া হয়, কিন্তু সেই লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মুখরোচক রান্না আমরা করতে পারি। তো আজকে আমি তোমাদের সেই রেসিপিটাই শেখাবো। এই রেসিপিটা আমার বাড়ির সকলে ভীষণ পছন্দ করে। আমি আশা করছি তোমাদেরও এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এটা খুব কম কিছু ইনগ্রেডিয়েন্টসের সাহায্যে আমরা করে ফেলতে পারি। চলো তোমাদের প্রথমে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। প্রথমেই লাগছে লাউয়ের খোসা। লাউটাকে কাটার সময় খোসাটাকে কেটে আমরা এটাকে একদম জুলিয়ান কাটে কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা সরু সরু করে এটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এটা একটা মাঝারি মাপের লাউয়ের পুরো খোসাটা রয়েছে। এরপর আমাদের লাগছে একটা মাঝারি মাপের পেঁয়াজ, সেটাকেও আমরা এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য আমাদের লাগছে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আমি রেখেছি, একটা আমি ফোড়নে দেব কালো জিরের সাথে, আর আরেকটা আমি গার্নিশিংয়ে ব্যবহার করব। এই রান্নাটা আমি করব সর্ষের তেলে, কারণ আমার মনে হয় যে কোনো বাঙালি রান্নাই সর্ষের তেলেই সবচেয়ে ভালো হয়। তবে তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এছাড়া নুন, হলুদ লাগছে, আর আমি অল্প একটু পরিমাণ মতো চিনি দেব। চলো তাহলে এবার আমরা রান্নাটা শুরু করি। এবার আমরা রান্নাটা শুরু করছি। প্রথমেই আমি গ্যাসটা অন করে নিয়েছি, এতে আমি সর্ষের তেল দিচ্ছি ফ্রাইং প্যানটায়। এবার এই সর্ষের তেলটা আমরা একটু গরম করে নেব। এখানে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। তাহলে এবার দেখো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আমরা বলেছিলাম যে কালো জিরে দিচ্ছি আমরা, আর একটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এতে আমরা যে পেঁয়াজটা কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি এটাকে। এবার আমরা সঙ্গে সঙ্গে লাউয়ের খোসা যেটা কাটা আছে সেটাও দিয়ে দেব। এবার এটাকে একটু মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং লাউয়ের খোসাটাকে। রান্নাটা খুবই সহজ, যারা নতুন রান্না করছো তারা এটা খুব ইজিলি করতে পারবে, কিন্তু খেতে খুবই মুখরোচক হয়। এবার আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদ দিয়ে দেবো। যে কোনো ভাজা ভাজতে যেটা আমরা ব্যবহার করি নুন আর হলুদ, তাদের ছাড়া রান্না সম্পূর্ণ হয় না। এবার এটাকে ভালো করে নুন হলুদটাকে আমি মিশিয়ে দিচ্ছি লাউয়ের খোসা আর পেঁয়াজের সাথে। এবার এটা ভাজা ভাজা হবে, একটু ভাজা হয়ে যাক, তারপর আবার তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখানে লাউয়ের খোসা আর পেঁয়াজ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আরো কিছুটাও ভাজা হবে একটু, কিন্তু অনেক। দেখো আমাদের এখানে লাউয়ের খোসা আর পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমরা এতে চিনিটা পরিমাণ মতো অল্প মিশিয়ে দেব। চিনিটা আমরা আগে দিচ্ছি না, কারণ চিনি প্রথমে দিয়ে দিলে লাউয়ের খোসা সিদ্ধ হবে না। সেই জন্য লাউয়ের খোসা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখে নিয়ে তবেই কিন্তু চিনিটা মেশাতে হবে। তোমরা কেউ চাইলে চিনি নাও দিতে পারো, কিন্তু আমি একটু চিনি দিই সব রান্নাতেই ব্যালেন্স করার জন্য। যেহেতু নুন দিচ্ছি, একটু চিনি দিলে রান্নার ব্যালেন্সটা ঠিক থাকে বলে আমার মনে হয়। কিন্তু তোমরা যদি চিনি না দিতে চাও স্কিপ করতে পারো। এবার এটা হয়ে গেছে। এবার আমি এইটাকে গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি, আর এটা সার্ভ করে নিয়ে আসছি আবার তোমাদের সাথে। আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি লাউয়ের খোসা ভাজা। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে তোমাদের কীরকম লাগলো তোমাদের ফিডব্যাক অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে আমাকে জানিও।
আর তোমরা যদি প্রথমবার আমার চ্যানেল ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও আমার পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে আমি যখনই আপলোড করব নতুন ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, স্টে পজিটিভ, বাই বাই।